হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আপনাদেরকে আমার মায়ের চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি করব চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির জন্য আমি ফার্স্টে আলু ও ডিমটা সেদ্ধ করার জন্য বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমি কী করে চিকেন বিরিয়ানি তৈরি করি আপনারা দেখতে থাকুন এবং আপনারা সাথে থাকুন যে আমি কী করে বানাই। চলুন দেখতে থাকি আমি কী করে চিকেন বিরিয়ানি বানাই। প্রথমে আমি আলু ও ডিমগুলোকে নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে নেওয়ার পর বেরেস্তা বানিয়ে নেবো। বেরেস্তা বানানোর জন্য আমি পেঁয়াজ কুচি একদম মিহি মিহি করে কুচি করে নিয়েছি, যাতে আমার বেরেস্তা করতে সুবিধা হয়। এই কড়াই সামান্য তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেলেই তুলে নেবো। দিয়ে একদিকে আমি বিরিয়ানি মশলা বানাচ্ছি। বিরিয়ানি মশলাটা ভাজা হালকা ড্রাই রোস্ট করে আমি ওটা মিক্সিতে গুঁড়িয়ে নেবো। আপনারা হাত ছিলেও বাটতে পারেন, কিন্তু আমার তাড়াহুড়ো ছিল বলে আমি মিক্সি ব্যবহার করেছি এখানে। এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে নেবো। মাংস ম্যারিনেট করার জন্য আমি গোলাপ জল, কেওড়া জল, ভিনিগার, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং সামান্য টক দই ও আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও টমেটো বাটা নিয়েছি। সবগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি মিনিমাম 30 মিনিট রেস্টে রেখে দেবো। রেস্টে না রাখলে মশলাটা ভালো করে ইয়ের ভেতরে ঢুকবে না। 30 মিনিট রেস্টে রাখার পর আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে মাংসগুলোকে হালকা হালকা জল দিয়ে ভালো করে কষে নেব। এবার আমি বাসমতি চাল ভালো করে ধুয়ে রেখে দেবো। আমি এখানে ছোটো গামলা ইউজ করেছি, আপনারা চাইলে হাঁড়িও ব্যবহার করতে পারেন। ছোটো গামলার মধ্যে জল দিয়ে তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, সামান্য লবণ দিয়ে আমি চালটা দিয়ে দেবো। চালটা 80% মতো কুক হয়ে গেলে আমি নামিয়ে নেবো। মনে রাখবেন, চালটা কিন্তু বেশি সেদ্ধ করবেন না, বেশি সেদ্ধ করে গেলে কিন্তু গলা গলা ভাত খেতে ভালো লাগবে না আপনাদের। এদিকে আমি দুধের মিশ্রণটা বানিয়ে নেবো। দুধের মিশ্রণটা বানিয়ে নেওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলাপ জল, কেওড়া জল আর চিকেনের যে গ্রেভিটা ছিল ওটা সামান্য দিয়ে ঘেটে নিয়েছি। দিয়ে ওটা সাইডে করে এবার বিরিয়ানির মেন পার্ট যেটা করতে হয় সেটা আমি করব। প্রথমে আমি গামলার মধ্যে ভালো করে সাদা তেল মাখিয়ে তেজপাতা দিয়ে আমি চিকেনগুলো, ডিম, আলু দিয়ে ভালো করে দিয়ে আমি বিরিয়ানি মশলা, দুধটা দিয়ে ভাতগুলো দেওয়ার পর আমি সেই একই বেরেস্তা, বিরিয়ানি মশলা, তারপরে ওই দুধের মিশ্রণটা, সামান্য গুঁড়ো দুধ দিয়ে মিনিমাম 30 মিনিট মতো দমে রেখে দেবো। আপনারা চাইলে 40 মিনিট দমে রাখতে পারেন।